সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে কয়েকটি রেফারেন্স দিয়ে দিচ্ছি, শুনেন। আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বের ইমাম। কত বছর? কিছু জাল ওয়াহাবি বেরিয়েছে, নাম আহলে হাদিস। কখনো কখনো বলে সালাফি। সালাফি কেন? বলছে আমরা সালাফদের আকীদাকে মানি। তো সালাফদের আকীদা মিলাদুন নবীর ব্যাপারে কি? শোন, 950 বছর কমবেশ পূর্বের ইমাম ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনার কিতাব হুজুররা অনেক পড়েছেন, তিনি একটি কিতাব লিখেছেন বায়ানু মাউলিদিন নবী। মিলাদুন নবীর উপরে একটি কিতাব লিখেছেন 950 বছর পূর্বে কমবেশ। আর সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা এটা হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি কি লিখেছেন সেই কিতাবের মধ্যে? সেই কিতাবের 26 পৃষ্ঠার মধ্যে 26 এবং 27 দুই পৃষ্ঠা ইবারত তিনি লিখতেছেন, যুগ যুগ থেকে মুসলমান নবী মুস্তাফার জন্মের দিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখে খুশি হয়ে আনন্দিত হয়ে মিছিল বের করে জিকির আজকারের মাহফিল করে দান সাদকা করে আল্লাহর শুকরিয়া আদায় করে নবীর আগমন দিবস পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 950 বছর পূর্বের ইমাম বলছেন যুগ যুগ থেকে মুসলমান, মানে উনার পূর্ব মুসলমান মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একই জামানার ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ এবং মিলাদুন নবীর দলিল আমি সুন্নাতের মধ্যে পেয়েছি। দ্বিতীয় নম্বরে চলে আসেন জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ এবং যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসাবে পালন করে তাদের উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত হবে। জোরে বল সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়ারিদুর রাবি এই কিতাব মিলাদুন নবীর প্রতি লিখেছেন। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জামানার মুজাদ্দিদ, তিনি একটি কিতাব লিখেছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আরেকটি চলে আসেন জগৎ বিখ্যাত একই ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলেছেন মিলাদুন নবী পালন করা শুধু জায়েজ নয়, বরং মিলাদুন নবী যারা পালন করে তারা সওয়াবের অধিকারী, আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করবেন। তারপরে চলে আসেন লামাযহাবীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সুন্নিদের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হারমাইন কিতাবের মধ্যে লিখছেন আমরা প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করতাম। এক বছর এমন হলো তারিখ আমরা ভুলে গেছিলাম, যেই দিন রবিউল আউয়াল সেই দিনই তারিখ মনে পড়লো। সে আমাদের কাছে কিছুই ছিল না, অল্প চানা ছিল যে বাদাম ভিজিয়ে সকালে খাওয়া হয়, সেই বাদাম নিয়ে আমরা ফাতিহা করে নবীর মিলাদ পালন করলাম। রাতের বেলা ঘুমিয়েছি, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নতে এসে বলছেন ওয়ালিউল্লাহ তোমরা আমার জন্মের দিন পালন করেছো, আমি নবী মুস্তাফা খুশি হয়ে তোমাকে দেখা দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? মিলাদুন নবী পালন করলে ওয়াহাবি জ্বলতে পারে। মদিনার তাজদার দোনো জাহাঁ কে মালিক ও মুখতার ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফায়ে মাহশার মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক বলছেন মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। অর্থাৎ নবীকে স্বপ্নতে দেখা মানে হক দেখা, নবীকে দেখা। নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই তো আমরা স্বপ্নতে দেখি কেউ প্লেনে চেপে গেলাম, কেউ রাজা হয়ে গেলাম, কেউ বাদশা হয়ে গেলাম, সকালে উঠছি খাটি শুয়ে আছি, নাকি বলেন? নবী মুস্তাফার স্বপ্ন কি জাতা লোক দেখে? কারণ নবীর সুরাত নিয়ে শয়তান আসতে পারে না। তাই বুঝা গেল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আহলে হাদিস যাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি যাকে মুহাদ্দিস মানে, তিনি নিজের কিতাবের মধ্যে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করলে নবী মুস্তাফা খুশি হয়, আর নবী খুশি হলে আল্লাহ খুশি হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন আজকে সবচাইতে বেশি যারা চিল্লায়, যাদেরকে আমরা লামাযহাবী ওয়াহাবী বলে জানি, তারা নিজেকে আহলে হাদিস বলে। তারা হাদিস তো মানে না, সালাফ তো মানে না, আমার মনে হয় নিজের আব্বাদের ফতোয়া মানে না।
কারণ তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া। এই ইবনে তাহমিয়া যাকে তারা শাইখুল ইসলাম বলে, সে নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে, সেই নিজের কিতাব ইক্তেদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন, যারা মিলাদুন নবী পালন করে, নবীর মহব্বতে করে, নবীর মহব্বতে মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই লামাযহাবি ওয়াহাবিকে বলবো, বিদাতের ফতোয়া দিতে হলে আপন বাপ ইবনে তাহমিয়ার উপরে বিদাতির ফতোয়া লাগাও, আমাদের উপরে বিদাতির ফতোয়া লাগাতে হবে না। কারণ মুহাদ্দিস ইবনুল জাওজির যে ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম সিউতির যে ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম হাক্কির যে ইসলাম আমাদের সেই ইসলাম, দহিয়ার যে ইসলাম আমাদের সেই ইসলাম, ইমাম ইবনে হাজার আসকালানির যে ইসলাম আমাদের সেই ইসলাম। আমাদের ইসলাম হলো সালফে সালেহিনদের ইসলাম, আর তোমাদের ইসলাম হলো ইহুদি খ্রিস্টানদের ইসলাম। কথা বুঝে শিখাসিনি বাবা? তা আমার জানা মতে 420 জন ইমাম, কতজন? যাদেরকে ওয়াহাবিও মানে আমরাও মানে। আচ্ছা বলেন তো বাবা, মিলাদুন নবী পালন করা বিদআত আর হারাম যদি হয়, তাহলে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন মিলাদুন নবী পালন করা যায়, তার দলিল আমি হাদিস থেকে পেয়েছি। আর ইমাম ইবনে হাজার আসকালানিকে তারা মুহাদ্দিস মানে, শাইখুল হাদিস মানে। তাহলে যিনি হারাম কাজকে জায়েজ বলেছেন উনি শাইখুল হাদিস কি করে হলো? কথা বুঝে শিখাছেন বাবা? ইমাম সিউতিকেও তারা মানে। তাহলে বুঝা কি গেল, তারা নাম ব্যবহার করে মুহাদ্দিস, না মুহাদ্দিস মানে না হাদিসকে মানে। যদি হাদিস মানত তো তাবিজ ব্যবহার করা শিরক বলতো না, মুহাদ্দিস মানত তো মিলাদুন নবীকে পালন করা নাজেজ বলতো না। কথা বুঝে শিখাছেন বাবা? তাই আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, যুগ যুগের মুসলমান মিলাদুন নবী পালন করে এসেছেন, আর রাসূল পাক বলছেন যে কাজকে মুসলমান ভালো মনে করে ইনদাল্লাহি হাসান, সেই কাজটা আল্লাহর নিকটেও ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, মিলাদুন নবী আমরা পালন করি, মিলাদুন নবীতে জুলুস বের করি। সাহাবা একরাম আপনার ফেরেশতারা জুলুস নিয়ে এসেছেন। একটা কথা আপনাদেরকে বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই যে মিলাদুন নবী বলেন, যা কিছু আমরা মামলাত করি, ফাতিহা খানি বলেন, ফাতিহা করি কি করি না? ফাতিহা কাকে বলে? খাবার সামনে রেখে কিছু কোরআন পাকের